কি ও জানলা খুলেছো কেন? শিগগির শিগগির বন্ধ করো। কেন, কি হয়েছে? ও জানলা খোলা মানা আছে। ঘনাতে জানতে পারলে আমাদের আর আস্ত রাখবে না। তৎক্ষণাৎ জানলাটা বেঁধে দিলাম। পরদিন অফিস থেকে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। একইতে প্রাইভেট অফিস, তার উপর ট্রেনিং, সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। ঘড়িতে তখন রাত 11টা। যদিও মেস এখান থেকে বিশেষ দূর নয়, তবু অন্ধকার গলিগুলো চিনতে চিনতে আমার বেশ বেগ পেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে একসময় মনে হলো রাস্তা ভুল করেছি। অকস্মাৎ পিছনে ফিরে তাকাতেই নিভে যাওয়া ল্যাম্পপোস্টের নিচে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। লোকটা কি আমায় আগে থেকেই ফলো করছিল নাকি? যাই হোক, আমি আরও একটু এগিয়ে গেলাম এটা দেখতে যে লোকটা আমায় ফলো করছে কিনা। আর চোখে তাকালাম, ফের পিছনে তাকাতে আবার সে একই কাণ্ড। মানুষটা যেন অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছে, আমায় যেন সে কেমনভাবে লক্ষ্য করছে। মনে একটা শঙ্কার সৃষ্টি হলো, কোনো চোর বা ছিনতাইবাজ নয় তো? এমনিতেই আমার এই শহর অচেনা, তার উপর এত রাতে অন্ধকার গলিতে হতেই পারে ছিনতাইবাজি কিংবা রাহাজানি। আমার হাত পা অবশ হয়ে এলো। এবার আমি একটু সাহস নিয়েই বললাম, কে, কি চাও? আরে আরে জ্যোতি রে, চিনতে পারছিস না? যেন অন্ধকার ফুরেই ও বেরিয়ে এলো। আমি তো অবাক। জ্যোতি? জ্যোতির্ময়, তুই এখানে এখানে কি করছিস? কেন, খুশি হসনি? খুশি হব না? কি বলছিস রে বেটা? হ্যাঁ, তবে খুশি হবার থেকে ভয় পেয়েছি তোর। স্কুল থেকে কলেজ সর্বত্র তোকে জ্বালানো জ্বালিয়েছি, আজ তার অন্যত্র হয় কি করে? বুঝলুম। এখন বলতো, কলেজের পর হুট করে কোথায় গায়েব হয়ে গিয়েছিলি, আর এখন এত বছর পর কোথায় আছিস, কি করছিস? হ্যাঁ, আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হোস না, সব বলছি। চল, যেতে যেতে কথা হবে। হ্যাঁ, সেই ভালো, অনেক রাত হয়েছে, আমাকে মেসে পৌঁছতে হবে। গুড মর্নিং ম্যানেজার বাবু। কি আবার এত সকালে? সেরকম কিছু নয়, আসলে একটা দরকারই আপনার কাছে এসেছি। আচ্ছা ম্যানেজার বাবু, আমি শুনেছি বাড়ির পিছনে একটা পরিত্যক্ত কবরখানা আছে, তাই আপনার থেকে ওই কবরখানার ব্যাপারেই কিছু জানতে চাই। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি করে জানলে এই কবরখানার ব্যাপারে? আচ্ছা আচ্ছা, এই জন্য বলে যাকে তাকে ভাড়া দিতে নেই। যেই দয়া করে ভাড়াটা দিয়েছি অমনি অমনি সাহস বেড়ে গেছে। তোমাকে কে খবর দিয়েছে ছোকরা ওই কবরখানার ব্যাপারে? সাহস তো কম নয়, মরার পাগলা গজিয়েছে নাকি? আসলে আমার এক বন্ধু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে, তো সেই সব পুরনো কবরখানার ব্যাপারে বলছিল। এতে আপনি বেশ কিছু টাকা পেতেন। ঠিক আছে, আপনি যখন ইচ্ছুক নন। এই ব্যাপার, তা আগে বলবে তো। শুধু মুধু দেখো তোমায় দুটো কথা শোনালাম। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে তোমায় জায়গাটা একবার দেখি আসি চোখের দেখা। হ্যাঁ, তবে কাউকে বলো না যেন। না ঠিক আছে, তবে এখন সময় নেই, রাতে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে এসো এসো, এই হচ্ছে কবরখানা। এই কবরখানায় বহু ইতিহাস আছে জানো। এই কবরখানার জন্যই তো এই এলাকার নাম কারবালা স্ট্রিট। এই 1830 সালের আগেই এই কবরখানা বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, পরে যদিও সাহেবেরা এই কবরখানা খোলার খুব চেষ্টা করেছিল, তবে ওই আজই ধোপে টেকেনি। মাঝে তো চোরা চালানকারীদের খুব উৎপাত হয়েছিল এখানে। ও আচ্ছা, এই যা। কি হলো? আর বলবেন না, আমার বন্ধু বলেছিল জায়গাটার কিছু ছবি তুলে পাঠাতে। মোবাইলটাই আনতে ভুলে গেছি। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি মোবাইলটা নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও যাও, আমি আছি। আরে আরে কি করছো? কি দরজা আটকাছো কেন? দরজা খোলো, দরজা খোলো। কি 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 ঝড় ঝড়! আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এই দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, আমি বের করো। আমি কিছু দেখতে পাচ্ছি না। এই হাওয়ায় হাওয়ায় আমার দম বন্ধ হচ্ছে। বাঁচাও বাঁচাও! ঠিক ঠিক এইভাবেই আমি সেদিন কেঁদেছিলাম। কে কে কে? আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় উদ্ধার করো। ভয় পা, আরো ভয় পা তুই। আমি তোর চোখে আতঙ্ক দেখতে চাই। আমায় ছাড়ো, আমায় ছাড়ো। পালাতে পারলে পালা, পালা। আমায় ছাড়ো। তুমি কে? কি
বাঁচাও। সেদিন কোথায় ছিল তোর এই মানবিক রূপ? যেদিন কটা টাকার লোভে আমায় নৃশংসভাবে এখানে মেরে পুঁতে দিয়েছিলি, কোথায় গিয়েছিল সেদিন তোর এই অনুরোধ? জ্যোতির্ময়, জ্যোতির্ময়, মনে পড়ছে, মনে পড়ছে ম্যানেজার বাবু এই অথম অ্যাসিস্ট্যান্টের কথা। কিভাবে কিভাবে আমায় মেরে আমার বদনাম রটিয়েছিলি তার কথা। তুই যে টাকার জন্য আরো কত লোকের সর্বনাশ করেছিস তারই অর্থা নেই। আমায় আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও জ্যোতির্ময়, আর একটা সুযোগ দাও বাঁচার। ক্ষমা, ক্ষমা তোকে কখনোই ক্ষমা করা যায় না। তুই মরলে তবে আমার আমার আত্মা মুক্তি পাবে, আর সবার আত্মা মুক্তি পাবে। তাই তো আমার বন্ধু বিনয়কে বলেছিলাম তোকে টাকার লোভ দেখিয়ে এখানে আনতে। আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, মুক্তি। মিত্তির, বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। স্যার, আমার মনে হচ্ছে ওই অত বড় গাছটা পড়ে এই লোকটা মারা গেছে। সে তো বুঝলাম, অ্যাকচুয়ালি আমারও তাই মনে হয়। তবে লোকটা অত রাতে এই কবরখানায় কি করছিল সেটাই সন্দেহের ব্যাপার। বিনয়, বিনয়, তুই পারবি না, পারবি না আমার মৃত্যুর প্রতিশোধ নিতে? পারবো যদি, পারবো। তুই দেখিস আমি ঠিক পারবো, তুই চিন্তা করিস না। যদি যদি আমি পেরেছি তোর মৃত্যুর প্রতিশোধ নিতে।